আমাদের দাবি তো সব ব্যানারে লেখাই আছে। ছত্তিশগড়ে আদিবাসী হত্যা, এমনি সাবির মল্লিক, আরও যে সমস্ত নামগুলো আপনারা ব্যানারে দেখছেন, এদেরকে গৌরক্ষক নামে, গরু বাঁচানোর নামে মানুষ হত্যা করছে এরা। ঠিক তেমনইভাবে মহিলাদেরকে ধর্ষণ করে এরা খুন করছে। ঠিক তেমনইভাবে মাদ্রাসার নামে কুরুচিকর মন্তব্য হচ্ছে। বিজেপির নেতা এমএলএ তাঁরা বলছেন যে মাদ্রাসায় সন্ত্রাসী শিক্ষা দেওয়া হয়, এবং সাথে এটাও নয়, তাঁরা এটাও বলছেন যে আমরা মসজিদে ঢুকে ঢুকে মুসলমানদেরকে মারবো, বাড়ি বাড়ি ঢুকে ঢুকে মুসলমানদেরকে মারবো। এখন আমরা বলতে চাইছি, এই যে কথা যে মাদ্রাসায় সন্ত্রাসবাদী শিক্ষা দেওয়া হয়, আমরা মসজিদে ঢুকে ঢুকে মুসলিমদের মারবো, এটা কি সংবিধান বিরোধী কথা নয়? যদি কোনো বিজেপি সহ নামধারী সেকুলার নেতাদের ভিতর থেকে কেউ যদি এটা বলে যে এই মন্তব্যটা সংবিধান বিরোধী নয়, তাহলে আপনাদের এই চ্যানেলে এই কথাটা বলতে আমি বাধ্য হব যে সে নিজে সংবিধান বিরোধী। কারণ এর থেকে বড় সংবিধান বিরোধী কথা কি হতে পারে যে একটা ধর্মীয় স্থানের ভিতরে ঢুকে ঢুকে তাদেরকে মারবে, এই কথা বলছে। বাড়িতে ঢুকে ঢুকে তাদেরকে মারবে, ওপেন বলছে যে 1 ঘন্টায় লাখ লাখ মুসলমানদের লাশ ফেলে দেবো, এরকম ওপেন কথা বলছে। এর থেকে বড় সংবিধান বিরোধী কথা কি হতে পারে? আমার তো মনে হয় না যে এর থেকে বড় সংবিধান বিরোধী কোনো কথা আছে। কারণ এই কথাগুলো যথেষ্ট ভারতের সংবিধানকে শেষ করে দেওয়ার, ভারতের ইউনিটি ইন ডাইভার্সিটিকে নষ্ট করে দেওয়ার জন্য এই কুলাঙ্গারদের মতন নেতাদের এই সমস্ত কথাগুলো যথেষ্ট। ঠিক তেমনইভাবে এখন ইলেকশন চলে এসেছে, রামগিরি মহারাজ তিনি আমাদের রসুলুল্লাহকে নিয়ে কুমন্তব্য করছে। যেমন মাদ্রাসাকে নিয়ে কুমন্তব্য করছে, তখন রসুলুল্লাহকে নিয়ে কুমন্তব্য করছে। আর এই সমস্ত কথাগুলো বলার পরে ওরা তো জানে যে এটা মুসলমানদের বিরুদ্ধে যাচ্ছে, ওরা জেগে উঠবে। কিন্তু তারপরেও এই সংবিধান বিরোধী মন্তব্যের জন্য কোনো সরকার, কোনো প্রশাসনের কোনো স্টেপ নেই। না তাদের অ্যারেস্ট করছে, না তাদের ব্যাপারে কোনো ওয়ারেন্ট জারি করছে, না মানে প্রতিবাদীদের সহযোগিতা করছে, বরং তাদেরকে আরো প্রোটেকশন দিচ্ছে। তার মানে বোঝা গেল যে যারা সংবিধান ভাঙছে, ভারতীয় সংবিধানকে যারা টুকরো টুকরো করছে, যারা মুসলমানদেরকে মন্তব্য করছে, মারার কথা বলছে, খুন করার কথা বলছে এবং মারছে, মাদ্রাসাকে সন্ত্রাসবাদীর আঁতুড়ঘর বলছে, মসজিদের ভিতরে ঢুকে ঢুকে মুসলমানদেরকে মারবে, এত কুরুচিকর মন্তব্য তারা করছে, তারপরে প্রশাসন তাদের ব্যাপারে নীরব। কেন নীরব? এই হচ্ছে আমাদের মূল প্রশ্ন। আর ওই জন্যই আমরা রাস্তায় নেমেছি। আজকে আমাদের প্রথম এই মিছিল আস্তে আস্তে যত দিন যাবে তত বড় হতে থাকবে, এবং যদি ইমিডিয়েট আমার পশ্চিমবঙ্গ সরকারও এদের ব্যাপারে নিজেদের মতবাদ প্রকাশ না করে, নিজেদের স্ট্যান্ড ক্লিয়ার না করে, তাহলে দেখা যাবে আমরা এই রাজ্যে এমন আন্দোলন খাড়া করব, এই ছোট ছোট সংগঠন মিলে, যেটা রাজ্যের চোখ নড়ে যাবে। কারণ আমরা সংবিধান বিরোধীদের বিরুদ্ধে নেমেছি। আমরা কোনো ভালো মানুষের বিরুদ্ধে নামিনি। যারা সংবিধানকে ভাঙছে, যারা ভারতের ইউনিটি ইন ডাইভার্সিটিকে টুকরো টুকরো করছে, যারা সব সময় একটা জাতিকে অপারেশন করছে, দলিত আদিবাসীদেরকে মারছে, এসটি এসসিকে মারছে, ওবিসিকে মারছে, মুসলিমদের মারছে, তাদের বিরুদ্ধে আমাদের এই আন্দোলন শুরু হয়েছে। যতক্ষণ না তারা সংবিধান অনুযায়ী সাজা না পাচ্ছে, ততক্ষণ আমাদের আন্দোলন চলবে।